আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আসলাম আপনার দোকানে। ধন্যবাদ ভাই আসার জন্য। এখন সেল কেমন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়ায় ভালো আছে। তবে আমার যে পরিমাণে আমি পরিশ্রম করি আর যে পরিমাণে আমি নিজেও প্রমোট করি ওই পরিমাণে রেসপন্স কম। আচ্ছা আপু আজকে কয়টা হাঁস নিছেন এখানে? ভাই এখানে টোটাল 6টা আছে। 6টা? জি। দেশি হাঁস? এটা একদম পাতি হাঁস ভাইয়া। পাতি হাঁস? হ্যাঁ। আর রান্না কি আপনি করেন? রান্নাটা আমার মা মেরিনেট করে নিয়ে আমাকে দিয়েছে আর আমি বাকিটাকে এখানে করেছি। কিভাবে দিচ্ছেন? কত টাকায় কত পিস দিচ্ছেন? ভাই আমাদের গিয়ে মেইনলি 5 পিস থাকে, 2 পিস ভালো মাংস থাকবে, মানে একদম মাংস থাকবে, 1 পিস মিডিয়াম মাংস থাকবে, আর আপনার থাকবে গিয়ে 1 পিস হাড্ডি থাকবে, আরেক পিস থাকবে গিয়ে গলা অথবা গিলা, অর্থাৎ মোটামুটি সবকিছু মিলিয়ে জিলিয়ে আমরা আর কি এখানে দিচ্ছি। রসুনও দিচ্ছেন একটা করে? হ্যাঁ আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। এটা হলো স্পেশাল আর কি? এটা স্পেশাল সরিষার তেল দিয়ে রান্না করি আমরা এখানে। এই যে আপনার বাটিতে এখন যেটা সার্ভ করছেন এটা মানে কত টাকা মানে এটা কি ভাই 250 টাকা, মানে আমাদের হাঁসের প্লেটটা 250 টাকা, গরুটা 230 টাকা, আর আমাদের যে খোলাজালি পিঠা যেটা আমাদের সিগনেচার পিঠা এটা প্রাইস 20 টাকা করে। আর এই মানে এখন বর্তমানে কয়টা যাচ্ছে আপনার হাঁস? এখন যাচ্ছে ভাইয়া মানে কি 4টা 5টা এভাবে যাচ্ছে। 5টা 5টা এভাবে যাচ্ছে। আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন আপনারা? এটার সাথে গিয়ে ভাই আমাদের যে সব ইন্ডিভিজুয়াল কোনো প্যাকেজ নেই, খোলাজালি পিঠা। ও আচ্ছা মানে যেভাবে যে খায় আর কি? হ্যাঁ যে কটা খাইতে পারে শুধু হ্যাঁ হাঁসটার রেট আছে। মাশাআল্লাহ দর্শক আমরা চলে আসছি সেই ভাইরাল আপুর কাছে। আসলে আপু রান্না বান্না অনেক সুন্দর হয়, আর বিশেষ করে উনি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে। রান্নার কালারটা দেখলে জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর। আপু এই যে খালাম্মা যে রান্না করে, জি এটা কি আপনি শিখছেন? তার কাছে রান্না শিখতেছেন? ভাই আসলে মা থাকলে যেটা হয় আর কি, যে আমরা মায়ের উপরে বেশি ডিপেন্ডেবল হয়ে যাই। তো যতদিন মা আছে দেখা যাচ্ছে এখন শেখার একটা আগ্রহ থাকে না। তো মা যতদিন আছে ইনশাল্লাহ যতদিন সে রান্না করার অ্যাবিলিটি থাকবে ততদিন মার কাছ থেকে অবশ্যই এই সাহায্যটা আমি সবসময় নেব। কজ মা দাদিদের হাতের রান্নার ফ্লেভার কিন্তু আমরা পারবো না নিয়ে আসতে। মায়ের হাতের রান্না মায়ের হাতেই মজা লাগে। মা তো মাই, তো আমি রান্না করলে তো আর মামার ফ্লেভার আসবে না, তাই না? তো এর জন্য মূলত কি আমার মাকে এখানে কাজে লাগানো, মায়ের সহযোগিতা নেওয়া, যে সে যদি আমাদেরকে সহযোগিতা করে রান্নার কাজে। তো দেখা যাচ্ছে আমাদের যে কাস্টমার আছে, ভ্যালুয়েবল কাস্টমার আছে, তারা মায়ের হাতের রান্নার একটা ফ্লেভার পাবে। তারপর আপনি এটার পাশাপাশি কি করেন? ভাই আমি কিছুই করি না, এখন আমার টোটালি ফোকাস গিয়ে এইটা, টোটালি ফোকাস এটা। পার্সোনালি একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর। বিয়ে শাদী করেছেন এখনো? ভাইয়া আমি জন্মগতভাবে সিঙ্গেল। আচ্ছা এরকম কোনো আশা আছে শিখবি? এই মুহূর্তে আমার কোনো এরকম আশা নেই ভাইয়া, এই মুহূর্তে কোনো আশা নাই। তবে কখন কি হয় এটা বলা যায় না। বাকিটা আপনারা? আমরা 5 বোন। 5 বোন? জি 5 ভাই নাই? না আমাদের ভাই নেই। আমার মতো কপাল। হ্যাঁ অবশ্যই কপাল, কারণ বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েরা মায়েদের বা বাবাদের কি একটু বেশি দেখে, এটা আমরা সবাই জানি। একটু টান মা বাবার প্রতি মেয়েদের বেশি থাকে ছেলে সন্তানের তুলনায়। কারণ এটা অথবা ছেলে সন্তানদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদেরও অনেকটা সংসার তৈরি হয়, রেসপন্সিবিলিটিস তৈরি হয়, তারা অন্য কাজে বিজি থাকে। আপনার যে ভাই নাই আপু, এর জন্য কি আপনার কোথাও কি খালি মনে হয় কিছু? না ভাইয়া খালি কেন হবে, কারণ আমরাই তো সবাই ভাইয়ের সমান। আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা আপু জি ভাইয়া, আপনার এই যে এটা বানাছেন আটাটা মানে কি দিয়ে? এটা গিয়ে বেসিক্যালি আপনার রয়েছে চালের গুঁড়ি, সল্ট এন্ড ডিম। আমরা ডিম দিয়ে মূলত খোলাজালি পিঠাই বানাই, আর পিঠার বৈশিষ্ট্য এটা উপরি ভাগটা জালি জালি হবে। জালি জালি হবে, যদি জালি জালি না হয় সেক্ষেত্রে এটা মানে খোলাজালি পিঠা না। অনেকে আবার খোলা যাওয়া পিঠা বলে, মাটির খোলাতে বানানো হয়। এটার বৈশিষ্ট্য এইটা। নোয়াখালী, চিটাগাং, ফেনীতে সকালবেলা তারা এই যে গরুর মাংস ভর্তা বা ভাজি এগুলোর সাথে এই খোলাজালি পিঠাটা খায়। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ভোলা। ভোলা? হ্যাঁ। চালের গুঁড়ি? এটা চালের গুঁড়ি। এটা পার পিস কত করে দিচ্ছেন? এটা পার পিস দিচ্ছি ভাইয়া মাত্র 20 টাকা করে, মাত্র 20 টাকা। হ্যাঁ এরকম জালি জালি পিঠাটা হবে, ঠিক এরকম জালি জালি পিঠা হবে। 20 টাকা করে? হ্যাঁ 20 টাকা করে। যে যত পিস খাই দেবে তত পিসের টাকা দিবে আর কি। এখন কিরকম সেল হয় আপু?
ভাইয়া সেল তো হচ্ছে কি আমি বলেছি প্রথমেই যে আমি যে পরিমাণে হচ্ছে যে 11 মাস ধরে হচ্ছে পরিশ্রম করে যাচ্ছি ওই পরিমাণে আমি রেজাল্ট পাচ্ছি না, তবে অবশ্যই আমি এটা শেষ দেখবো যে আসলে এটা শেষটা কোথায় আছে, হ্যাঁ এটার মধ্যে কি আছে, কখন আমি আসলে আমি ওই পরিমাণে রেসপন্স গুলো পাবো কাস্টমারের কাছ থেকে, ঠিক কখন। আমার ফুড কার্ট ফুডিবি এর লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবন ও কর্ম কমিশন ভবনের মাঝখান দিয়ে রয়েছে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথের একেবারে সামনে এই ফুডিবি ফুড কার্ট অবস্থিত, যেখানে হাঁস, বিফ, খোলা জেলি পিঠা এন্ড জুস আইটেম পাওয়া যায়। হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে একটা ডিসকাউন্ট দেওয়ার, নিজেদের মানে কি যতটুকু দিলে দেখা যায় যে নিজেদের পোষাবে ততটুকুর মধ্যেই হচ্ছে সবসময় চেষ্টা করি সব সময়।